বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। নমস্কার বন্ধুরা, জীবনের পথে আমরা সবাই কোনো না কোনো সময় বড় বড় সমস্যার মুখোমুখি হই। তখন মনে হয় যেন সামনে এগোনোর পথ নেই। কিন্তু মনে রাখবে, যে সমস্যা সামনে আসে তাকে সাহস ও ধৈর্য নিয়ে মোকাবিলা করাই মানুষের আসল শক্তি। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং নিজের কাজ করে যেতে হবে। সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। যেমন সুখ চিরদিন থাকে না, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। আজ যে দুঃখ তোমাকে কষ্ট দিচ্ছে, সাহস নিয়ে তার মুখোমুখি দাঁড়ালে সেই দুঃখ একদিন চলে যাবে। বিশ্বাস রাখো, সুখ হোক বা দুঃখ, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় তোমার সাথে আছেন। মানুষের জীবনে অনেক কষ্ট আসে, কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের দূরত্ব, কখনো জীবনের নানা সমস্যা। কিন্তু একটা বিষয় সত্য, প্রত্যেক মানুষই নিজের দুঃখই তার কাছে সবচেয়ে বড় মনে হয়। তাহলে প্রশ্ন হলো, দুঃখের সময় আমাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, যে অনুভূতি এক মুহূর্তে বদলে যায় এবং এক মুহূর্তেই শেষ হয়ে যায়, সেটা সত্যিকারের ভালোবাসা নয়, সেটি কেবল স্বার্থ বা লোভ। অহংকার হলো এমন এক ছায়া যা আত্মার আলোকে ঢেকে দেয়। তাই নিজের ভেতরের আলোকে চিনতে শেখো এবং সেই অন্ধকার ছায়াকে দূর করো। প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো কারণে চিন্তায় ভোগে। অতিরিক্ত দুশ্চিন্তা ও উদ্বেগ মানুষকে দুর্বল করে দেয়। তাই যতটা সম্ভব অকারণ চিন্তা এড়িয়ে চলা উচিত। যখনই সময় পাও তখন গভীরভাবে ভাবো, কারণ চিন্তা বা ওয়ারি এবং মনন বা ভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। দুশ্চিন্তা মানুষকে দুর্বল করে, কিন্তু গভীর ভাবনা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। দুশ্চিন্তা করে আমরা অতীতকে বদলাতে পারি না, বরং এতে আমাদের বর্তমানটাই নষ্ট হয়ে যায়। তাই অকারণ দুশ্চিন্তা থেকে দূরে থাকো। যদি জীবনের দুশ্চিন্তা কাটিয়ে উঠতে চাও, তাহলে এই মুহূর্তে বাঁচতে শেখো। প্রতিটি শ্বাসে জীবনকে অনুভব করো, কারণ চিতা মৃতদেহকে পোড়ায় আর দুশ্চিন্তা জীবিত মানুষকেই পোড়ায়। অনেক সময় ছোট একটি সমস্যাকেও দুশ্চিন্তা বড় ছায়ার মতো করে তোলে। আমাদের ক্লান্তি অনেক সময় কাজের জন্য নয়, বরং দুশ্চিন্তা, হতাশা ও ক্ষোভের জন্য হয়। তাই সবসময় ভেবো না যদি কিছু ভুল হয়ে যায়, বরং উত্তেজিত হও এই ভেবে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। মনে রাখবে, দুশ্চিন্তা, সন্দেহ, ভয় এবং হতাশা, এই চারটি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। তাই চেষ্টা করো দুশ্চিন্তা মুক্ত থাকতে। হাসি খুশি থাকো, মন দিয়ে শুনতে শেখো, নিজের দায়িত্ব গ্রহণ করো। যা বদলানো সম্ভব নয় তাকে মেনে নাও এবং নিজের জীবনকে ভালোবাসো। কারণ দুশ্চিন্তা সময়ের অপচয়, এটি কিছুই বদলাতে পারে না। এটি শুধু তোমার মনকে অশান্ত করে এবং তোমার সুখকে কেড়ে নেয়। মনে রেখো, দুশ্চিন্তা মানে হলো নিজের কল্পনা শক্তি ব্যবহার করে অযথা ভয়ের গল্প তৈরি করা। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানুষ পথ হারিয়ে ফেলে, কিন্তু শান্তভাবে চিন্তা করলে হারিয়ে যাওয়া পথও আবার খুঁজে পাওয়া যায়। দুশ্চিন্তা করে কখনোই কোনো বড় কিছু অর্জন করা যায় না, কিন্তু সঠিকভাবে চিন্তা করলে এমন কিছু নেই যা অর্জন করা অসম্ভব। দুশ্চিন্তা ও গভীর ভাবনার মধ্যে খুব সামান্য পার্থক্য আছে। দুশ্চিন্তা মানুষকে ধীরে ধীরে চিতার দিকে নিয়ে যায়, আর চিতা মানুষের শরীরকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেয়। কিছু মানুষের সুখ তাদের ঘুমোতে দেয় না, আর কিছু মানুষের দুশ্চিন্তা তাদের সারা রাত জাগিয়ে রাখে। যদি সত্যিই দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে চাও, তাহলে কখনোই নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করো না। দুশ্চিন্তা করো, কিন্তু এতটাই করো যাতে কাজ সম্পন্ন হয়। এতটা নয় যে সেই দুশ্চিন্তাই তোমার জীবনকে নষ্ট করে দেয়। রাগ এবং দুশ্চিন্তা মানুষের জীবনের দুটি বড় শত্রু। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে দেয়, আর দুশ্চিন্তা মানুষের মনোবলকে দুর্বল করে দেয়। রাগ শান্তি নষ্ট করে, আর দুশ্চিন্তা মানুষের সৌন্দর্য ও আনন্দ কেড়ে নেয়।
সচেতনভাবে জীবনযাপন করো, তাহলে জীবনের কষ্ট তোমাকে সহজে ভাঙতে পারবে না। ভাগ্য যার সাথে থাকে সে যেখানেই থাকুক সুযোগ পেয়ে যায়, আর যার ভাগ্য সাথে থাকে না সুযোগ এসেও হাতছাড়া হয়ে যায়। তাই অযথা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শুধু নিজের কাজ করে যাও। দুঃখ প্রায়ই পিছনের দিকে তাকায়, দুশ্চিন্তা চারদিকে তাকিয়ে বিভ্রান্ত হয়, কিন্তু বিশ্বাস সবসময় আগে এগিয়ে যেতে শেখায়। অতীতের ভয় এবং ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষকে এতটাই অস্থির করে দেয় যে সে শান্তিতে বাঁচতেই পারে না। কখনো কখনো মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমাদের মনে রাখতে হবে, ভয় এবং উদ্বেগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু তাদের কাছে হার মেনে বসে থাকা ঠিক নয়, বা ভাবা ঠিক নয় যে এগুলো থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। এই ধরনের নেতিবাচক চিন্তা মানুষের মন এবং মস্তিষ্ককে অস্থির করে তোলে। তাই একজন মানুষের উচিত নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা। যখন সে নিজের ভাবনাকে সীমার মধ্যে রাখতে শিখবে, তখনই সে জীবনের বিষয়ে পরিষ্কার ও সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবে। মানুষের কখনোই অতীত নিয়ে বেশি ভাবা উচিত নয়, কারণ জীবনে যা কিছু ঘটে, ভালো হোক বা খারাপ, সেখান থেকেই মানুষ শিক্ষা পায়। আমরা সবাই বর্তমান সময়ে বেঁচে আছি, তাই অতীতের ছায়া যেন আমাদের বর্তমান জীবনের উপর না পড়ে। এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মনকে একাগ্র ও স্থির রাখতে শিখব। প্রত্যেক মানুষই ভালোভাবে বাঁচতে চায়, কিন্তু কখনো কখনো জীবন এমন মোড় নেয় যেখানে মানুষ শুধু বাঁচে না, বরং জীবনকে যেন কষ্ট করে কাটাতে থাকে। জীবনের এই সময়টাই সবচেয়ে কঠিন, কারণ তখন মানুষ ভাবতে শুরু করে কিভাবে আবার সুন্দরভাবে জীবনকে গড়ে তোলা যায়। এই ধরনের পরিস্থিতি এড়াতে আমাদের সঠিক সিদ্ধান্ত ও পরিষ্কার চিন্তার প্রয়োজন। জীবন আমাদের অনেক কিছু দেয়, কিন্তু এটা ভাবা ভুল যে সব কিছুই চিরদিন আমাদের থাকবে, কারণ জীবন যেমন কিছু দেয় তেমনি এক মুহূর্তে তা কেড়েও নিতে পারে। জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো দেখে আমরা ভাবি হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। তাই কোনো বিষয়কে খুব বেশি ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয়, কারণ যখন আমরা কোনো কিছু পাই না তখন অকারণে আমরা দুঃখ পাই। আমাদের বুঝতে হবে এই পৃথিবীতে কোনো কিছুরই স্থায়ী সীমা নেই, তাই কোনো বিষয়কে অতিরিক্ত মনে না নিয়ে জীবনের সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একটি ছোট্ট গল্প শুনুন। একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী থাকতেন। তিনি ছিলেন সেই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তিনি সারাদিন কঠোর পরিশ্রম করতেন এবং অনেক অর্থ উপার্জন করতেন। একদিন তিনি তার হিসাব রক্ষককে ডেকে বললেন, আজ পর্যন্ত আমি কত টাকা উপার্জন করেছি তার হিসাব আমাকে দাও। হিসাব রক্ষক বললেন, ঠিক আছে, আমি সব হিসাব দেখে আপনাকে জানাবো। পরের দিন তিনি সমস্ত হিসাব নিয়ে ব্যবসায়ীর কাছে এলেন। তিনি বললেন, আপনি এত সম্পদ উপার্জন করেছেন যে আজ থেকেই যদি আপনি আর কাজ না করেন তবুও আপনার 5 প্রজন্ম আরাম করে জীবন কাটাতে পারবে। এ কথা শুনে ব্যবসায়ী খুব খুশি হয়ে গেলেন। তার আনন্দের যেন আর সীমা রইল না। কিন্তু কিছুক্ষণ পর তার মনে একটি নতুন চিন্তা এলো। তিনি ভাবতে লাগলেন, আমার 5 প্রজন্ম তো ভালোভাবে থাকবে, কিন্তু ষষ্ঠ প্রজন্মের কি হবে? এই চিন্তা ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করলো। তিনি এত বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলেন যে তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করলো। ভবিষ্যতের দুশ্চিন্তায় তিনি এতটাই ডুবে গেলেন যে আজকের জীবনটা উপভোগ করাই ভুলে গেলেন। একদিন তার এক বন্ধু তাকে দেখতে এলেন। বন্ধু তার এই অবস্থা দেখে বললেন, আমি তোমাকে একটি সহজ উপায় বলছি, এটা করলে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ব্যবসায়ী বললেন, আমি অনেক দিন ধরে অসুস্থ, দয়া করে আমাকে সেই উপায়টা বলো। বন্ধু বললেন, তোমার বাড়িতে একজন পণ্ডিতকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাও, আর গ্রামের কিছু গরিব শিশুদেরও খাবার দাও। ব্যবসায়ী বন্ধুর কথা মেনে নিলেন। তিনি পাশের বাড়ির পণ্ডিতকে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে খেতে আসার জন্য। কিন্তু ভেতর থেকে পণ্ডিতের স্ত্রীর কণ্ঠ শোনা গেল, আজ আমাদের অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, তাই আজ যেতে পারবো না। তখন ব্যবসায়ী বললেন, ঠিক আছে, তাহলে কাল কি আমার বাড়িতে খেতে আসবেন? পণ্ডিত মৃদু হেসে বললেন, আমি আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করি না। পণ্ডিতজি বললেন, আমি আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করি না, আমি আমার আগামীকাল ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। এই কথা শুনে সেই ধনী ব্যবসায়ী খুব অবাক হয়ে গেলেন। তারপর বন্ধুর পরামর্শ অনুযায়ী তিনি গ্রামের সেই সব শিশুদের কাছে গেলেন যারা প্রতিদিন ঠিকমতো একবেলা খাবারও পায় না। তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। শিশুরা খুব আনন্দের সাথে সেই খাবার খেল।
তাদের মুখের হাসি দেখে ব্যবসায়ী বুঝতে পারলেন এই শিশুরা আগামীকালের দুশ্চিন্তা না করে আজকের দিনটাকে আনন্দে কাটাচ্ছে। তখন তার মনে হলো আগামীকালের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করলে শুধু নিজেরই ক্ষতি হয়। সেই দিন থেকে ব্যবসায়ীও সিদ্ধান্ত নিলেন তিনি আজকের দিনটাকে আনন্দের সাথে বাঁচবেন। ধীরে ধীরে তার মন ভালো হতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। বন্ধুরা, মানুষ কি বলবে এই চিন্তা করলে জীবনে কখনো এগোনো যায় না। তুমি যদি একটি লাল রঙের গাড়ি কেনো তাহলে কেউ না কেউ বলবেই নীল রঙেরটা নিলে ভালো হতো। তুমি যদি ব্যবসা শুরু করো তাহলে কেউ বলবে এ তো বড় ঝুঁকি নেওয়া ঠিক নয়, চাকরি করা উচিত ছিল। তুমি যদি বিয়ে করো তখনও মানুষ বলবে খুব তাড়াতাড়ি করেছ, বা অনেক দেরি করেছ, বা সঠিক মানুষকে বেছে নাওনি। মানুষের কথা কখনো শেষ হয় না, প্রত্যেকের নিজস্ব মতামত আছে। তাই যদি সব সময় মানুষের কথা শুনতে থাকো তাহলে জীবনে কোনো বড় কাজই করতে পারবে না। ভাবো তো, 10 লক্ষ টাকার একটি গাড়িতে আমরা কখনো কেরোসিন ঢালি না, কারণ আমরা জানি এতে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা কি কখনো ভাবি এই অমূল্য শরীরের মধ্যে যদি আমরা বিষের মতো মদ, তামাক বা গুটখা ঢালি তাহলে আমাদের শরীরের ইঞ্জিন যেমন লিভার ও কিডনি নষ্ট হয়ে যাবে? গাড়ির জন্য আমরা এত চিন্তা করি, কিন্তু নিজের শরীরের জন্য কি ততটা ভাবি? মনে রাখবে, এই পৃথিবীর কাছে আমরা হয়তো একজন মানুষ, কিন্তু আমাদের পরিবারের কাছে আমরা পুরো পৃথিবী। মানুষ সারাদিন পরিশ্রম করে কেন? শুধু 4 পয়সা উপার্জন করার জন্য। কিন্তু কখনো কি ভেবেছ এই 4 পয়সা কথাটার আসল অর্থ কি? এই 4 পয়সার গভীর শিক্ষা আছে। প্রথম পয়সা নিজের ও পরিবারের জন্য ব্যয় করা, অর্থাৎ নিজের ও পরিবারের খাবার, জীবনযাপন ও প্রয়োজন মেটানো। দ্বিতীয় পয়সা আগের ঋণ শোধ করা। এখানে ঋণ মানে আমাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব। যারা আমাদের বড় করেছেন তাদের সেবা করে সেই ঋণ শোধ করা। তৃতীয় পয়সা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা, অর্থাৎ সন্তানদের শিক্ষিত করা ও তাদের যোগ্য করে তোলা। চতুর্থ পয়সা সঞ্চয় করা পুণ্যের জন্য, অর্থাৎ দান, সেবা এবং অসহায় মানুষকে সাহায্য করা। কারণ এই সৎ কাজের ফলই একদিন আমাদের কাছে ফিরে আসে। যেমন শরীর গরম হলে আমরা পাখা, কুলার বা এসি চালাই, তেমনি আমাদের মনও অনেক সময় দুশ্চিন্তা ও কষ্টে উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু সেই উত্তপ্ত মনকে ঠান্ডা করার উপায় কি? এর একটাই উপায় আছে, ভগবানের নাম স্মরণ করা। ভগবানের নামের মতো শান্তি ও শীতলতা আর কোনো কিছুতে নেই। দান মানে শুধু টাকা দেওয়া নয়, দান মানে হলো তোমার যে শক্তি আছে তা দিয়ে অন্যের উপকার করা। তোমার যদি জ্ঞান থাকে তাহলে সেই জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করো। তোমার যদি শক্তি থাকে তাহলে দুর্বলদের রক্ষা করো। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে ন্যায়ের পথে ব্যবহার করো। কারণ প্রকৃত মানবতা হলো নিজের শক্তিকে অন্যের কল্যাণে ব্যবহার করা। মনে রাখবে, প্রকৃতিও সবসময় আমাদের কিছু না কিছু দিয়ে চলেছে। তাই যদি কিছুই করতে না পারো তবুও অন্তত 2টো মিষ্টি কথা বলো, একটা হাসি দাও, কাউকে কাঁদতে দেখলে তাকে সান্ত্বনা দাও। কখনো কখনো এই ছোট্ট ভালোবাসাই কারুর জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। ভোরবেলা সাধারণত 3 ধরনের মানুষ জেগে ওঠে: মা, কঠোর পরিশ্রমী মানুষ, আর যাদের জীবনের বাধ্যবাধকতা আছে। যদি আমি সবার মতোই হতাম তাহলে আমি ভিড়ের মধ্যে হারিয়ে যেতাম। আমি একা বলেই আমি আলাদা। যদি তুমি সাহসী মানুষের সাথে থাকো তাহলে সে তোমাকে জীবন যুদ্ধ করতে শেখাবে। কিন্তু যদি ভীতু মানুষের সাথে থাকো তাহলে সে তোমাকে পরিস্থিতির সামনে মাথা নত করতে শেখাবে। আজকের দিনে অনেকেই চাতুর্য, ধূর্ততা আর চালাকির মিশ্রণকেই বুদ্ধিমত্তা বলে। এই পৃথিবীতে সম্মান সবসময় মানুষের জন্য নয়, অনেক সময় সম্মান শুধুই প্রয়োজনের কারণে দেওয়া হয়। এটাই পৃথিবীর কঠিন সত্য। মানুষের সবচেয়ে সত্যিকারের বন্ধু হলো তার স্বাস্থ্য। যেদিন স্বাস্থ্য চলে যায় সেদিন মানুষ অনেক সম্পর্কের কাছেই বোঝা হয়ে যায়। তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। যা আছে আই ব্যবহার করো, আর যা করতে পারো সেটাই করো। কোনো বন্ধুকে কখনো তুচ্ছ ভেবো না। যে গাছ ফল দেয় না সেও অন্তত ছায়া তো দেয়। যে জিনিস সহজে পাওয়া যায় তা বেশি দিন টেকে না, আর যে জিনিস চিরদিন টিকে থাকে তা সহজে পাওয়া যায় না। জীবনের পথ কখনো সোজা থাকে না, কিছু দূর যাওয়ার পর অবশ্যই বাঁক আসে। জীবনও সেই পথের মতো। ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকো, একদিন না একদিন সুন্দর মোড় অবশ্যই আসবে।
জীবনে অনেক সময় সেরাটা পাওয়ার আগে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। মনে রেখো, কাঁটার পাশেই কখনো কখনো সাহায্য লুকিয়ে থাকে। তুমি যদি ধীরে হাঁটো তবুও থেমো না, তাহলে বিশ্বাস করো তুমি সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছ। জীবন খুব ছোট, তাই কারোর পিছনে দৌড়ানোর চেয়ে নিজের স্বপ্ন পূরণ করা অনেক ভালো। লক্ষ্য তাদেরই মেলে যাদের স্বপ্নের মধ্যে প্রাণ আছে। ডানা থাকলেই উড়তে পারা যায় না, উড়তে হলে দরকার সাহস। লক্ষ্য একটাই হতে পারে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ অনেক। যদি কোনো পথ বন্ধ হয়ে যায় তাহলে পথ বদলাও, কিন্তু লক্ষ্য বদলিও না। নিজের ভেতরে এতটা আগুন রাখো যাতে প্রতিদিন সকালে তোমার স্বপ্ন তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। সংগ্রাম মানুষকে শক্ত করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। তুমি অনেক কিছু করতে পারো, সমস্যা শুধু একটাই, তুমি নিজের সন্দেহকে বেশি বিশ্বাস করো, কিন্তু নিজের বিশ্বাসকে সন্দেহ করো। পথে যদি হোঁচট না খাও তাহলে গন্তব্যের গুরুত্ব বুঝবে কিভাবে? ভুলের সাথে ধাক্কা না খেলে সঠিক পথ চিনবে কিভাবে? পাথরের একটি দোষ আছে, সে গলে না, কিন্তু তার একটি গুণও আছে, সে সহজে বদলায় না। হারার ভয় একটাই যথেষ্ট, যদি জেতার জেদ থাকে। আশা এমন হওয়া উচিত যা তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। লক্ষ্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন শেখায়। সঠিক সময় এলে তুমি সেই সব কিছুই পাবে যার জন্য তুমি পরিশ্রম করেছ। বইয়ের সাথে বন্ধুত্ব খুবই আশ্চর্য। বই আমাদের সাথে কথা বলে না, তবুও অনেক কিছু শিখিয়ে দেয়। কখনো ভেবো না তুমি একা, বরং ভাবো তুমিই যথেষ্ট। অন্যের চেয়ে ভালো হওয়ার দৌড় কখনো শেষ হয় না। এই দৌড়ে সুখ পাওয়া যায় না, কারণ সবসময় কেউ না কেউ সামনে থাকবেই। যারা একা পথ চলে তারা অহংকারী নয়, তারা নিজের শক্তিতে বিশ্বাস করে। বয়স কত হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তোমার চিন্তার বয়স কত। একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করো, কে জানে আগামী দিনের আলো হয়তো তোমার থেকেই আসবে। যেমন কুয়োর জল শুধু বৃষ্টিতে ভরে না, মাটির ভেতর থেকে উঠে আসে, তেমনি শক্তিও আমাদের ভেতরেই আছে। নিজের ভেতরে তাকাও, সেখানেই তুমি সন্তুষ্টির পথ খুঁজে পাবে। মনে রেখো, নিজেকে কখনো ছোট ভেবো না, তুমি নিজের ধারণার থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী। জীবনে বড় জয় পেতে চাইলে ছোট ছোট হারকে কখনো ভয় পেও না। যে মানুষ এক জায়গায় বসে মন দিয়ে কাজ করতে পারে সে জীবনে অনেক কিছু অর্জন করতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনকে জিজ্ঞেস করলে 1000 জন পরামর্শ দেবে, কিন্তু সাহায্য চাইলে 1000 জনের মধ্যে একজনও অনেক সময় এগিয়ে আসে না। তবুও মনে রেখো, আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে ব্যর্থটাকে যে কোনো সময় হারানো যায়। এই পৃথিবীতে 2 জন মানুষ কখনোই একরকম হয় না। আমাদের অনুভূতি, পরিবেশ এবং পরিস্থিতি সবই আলাদা। তাই নিজের জীবনকে অন্য কারো সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের নিজের পথ আছে, নিজের গতিতে এগিয়ে যাওয়ার আলাদা সুযোগ আছে। আমাদের কাজ শুধু একটি, সৎভাবে চেষ্টা করে যাওয়া এবং ধৈর্য ধরে এগিয়ে চলা। যখন আমরা একা থাকি তখন অনেক সময় সেই একাকিত্বকে আমরা দুঃখ বা নিঃসঙ্গতা বলে মনে করি, কিন্তু সত্যি বলতে একাকিত্ব কোনো দুর্বলতা নয়। এটাই সেই সময় যখন মানুষ নিজের সাথে পরিচিত হতে পারে। এই সময়েই মানুষ নিজের চিন্তা, নিজের শক্তি এবং নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে বুঝতে পারে। যে মানুষ একাকিত্বকে বোঝে সে জীবনের গভীর সত্যকেও বুঝতে পারে, কারণ একাকিত্ব আমাদের শেখায় নিজের উপর ভরসা করতে, নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করতে। মনে রাখবে, যে মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে সে কখনো সত্যিকারের একা নয়, বরং সেই মানুষই সবচেয়ে শক্তিশালী, কারণ সে নিজের ভেতরের আলোকে চিনতে পেরেছে। তাই জীবনে কখনো একা পড়ে গেলে ভয় পেও না, ওই সময়টাকেই নিজের শক্তি গড়ে তোলার সুযোগ হিসেবে ব্যবহার করো। গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল একথা কেবল 2 জন জানে। এক তো সেই পরমাত্মা, আর 2 আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে।
যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, আর যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অস্থির করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানেই যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পরশু আবার কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সব সময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে আর যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কান বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে।
পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম চাই। জীবনের আসল আনন্দ, মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহ ত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে যায়, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারুর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারোর উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিগ্ভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার, যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সেই মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ।
অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণে, কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং যারা যা পেয়েছে তাতেই খুশি থাকে, তারাই সৌভাগ্যবান। সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হয় না যে নিজে তো থেমে যায়, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া। তাহলে তিনি তো ঈশ্বর, তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের ওপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে, সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা। কান বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। বন্ধুরা, যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতেই হবে। নয়, এই জ্ঞান জীবনে প্রয়োগ করার অর্থ হলো নিজের পরিচয়কে ডিগ্রি, পদবি, ব্যাংক ব্যালেন্সের বাইরে নিয়ে গিয়ে নিজের সত্যিকারের আধ্যাত্মিক সত্তার সঙ্গে যুক্ত করা। গীতার আরেকটি অত্যন্ত ব্যবহারিক শিক্ষা হলো মন নিয়ন্ত্রণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই মন অত্যন্ত চঞ্চল, অত্যন্ত শক্তিশালী। একে নিয়ন্ত্রণ করা যেন মুঠোর মধ্যে বাতাস ধরে রাখার মতো কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা যায়। তিনি মনকে রথের উপমা দিয়ে বোঝান, এই শরীর একটি রথ, ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া, মন হলো লাগাম, বুদ্ধি হলো সারথি, আর আত্মা হলো সেই রথে বসা যাত্রী।
যদি বুদ্ধিরূপী সারথি শক্তিশালী হয় এবং মনরূপী লাগাম দৃঢ়ভাবে ধরে রাখে, তবে সে ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে সঠিক পথে পরিচালিত করতে পারে। কিন্তু যদি মনই নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তবে সে ঘোড়াগুলিকে ভুল পথে নিয়ে যাবে এবং রথকে খাদে ফেলে দেবে। আজকের ডিজিটাল যুগে মনকে নিয়ন্ত্রণ করা আগের চেয়ে অনেক কঠিন, কিন্তু আরও বেশি প্রয়োজনীয়। আমাদের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স সবকিছু আমাদের ইন্দ্রিয়কে টেনে নিয়ে যাচ্ছে। আমরা 5 মিনিটও এক কাজে মনোযোগ দিতে পারি না। আমাদের মন যেন এক বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়। আমরা জানি রাত জেগে মোবাইল স্ক্রল করা ভুল, তবুও করি। কাজে বসে বারবার নোটিফিকেশন দেখি। এটাই মন নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া। এর ফল কি? স্ট্রেস, উদ্বেগ, অনিদ্রা এবং কোনো কাজেই সাফল্য না পাওয়া। গীতা এই মনকে নিয়ন্ত্রণ করার পথ দেখায়। প্রথম পথ অভ্যাস। অভ্যাস মানে নিয়মিত চেষ্টা। ধ্যান বা মেডিটেশন এর সেরা উপায়। প্রতিদিন মাত্র 10-15 মিনিট শান্ত হয়ে বসো। নিজের শ্বাস প্রশ্বাসের ওঠানামার উপর মনোযোগ দাও। শুরুতে মন ছুটে যাবে, হাজার চিন্তা আসবে। তাকে জোর করে থামাতে হবে না, শুধু একজন সাক্ষীর মতো দেখো। তারপর ভালোবাসা দিয়ে আবার শ্বাসের দিকে মন ফিরিয়ে আনো। ধীরে ধীরে নিয়মিত চর্চায় মন শান্ত হতে শুরু করবে। দ্বিতীয় পথ বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার ছেড়ে দেওয়া নয়। এর অর্থ যেসব বিষয় আমাদের মনকে বিভ্রান্ত করে সেগুলোর প্রতি আসক্তি কমানো। বোঝা যে সোশ্যাল মিডিয়ার লাইকের আনন্দ ক্ষণস্থায়ী, সত্যিকারের আনন্দ আসে অন্তর থেকে। যখন তুমি অভ্যাস ও বৈরাগ্যকে জীবনের অংশ করে নাও, তখন মন তোমার দাস হয়ে যায়, মালিক নয়। আর যার মন তার নিয়ন্ত্রণে, সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সুখী মানুষ। একজন ব্যবসায়ী ছিলেন যার মন সব সময় অশান্ত থাকত। ব্যবসায় সামান্য ওঠানামা হলেই তিনি ভয় পেতেন। বাড়িতে ছোটখাটো কিছু ঘটলেই রেগে যেতেন। তিনি সব সময় দুশ্চিন্তায় থাকতেন। একদিন তিনি গীতার এই শিক্ষা শুনলেন। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের মনকে নিয়ন্ত্রণে আনবেন। তিনি প্রতিদিন সকালে ধ্যান শুরু করলেন। প্রথমে মন বসতো না, কিন্তু তিনি হাল ছাড়লেন না। সে হার মানেনি। সে নিজের মোবাইল ব্যবহারের সময় কমালো। যারা সব সময় নেতিবাচক কথা বলতো, এমন মানুষের সঙ্গে দেখা করা ও কথা বলা কমালো। ধীরে ধীরে সে পরিবর্তন অনুভব করতে শুরু করলো। এখন সে ছোটখাটো বিষয় নিয়ে বিরক্ত হতো না। ব্যবসায় ক্ষতি হলেও শান্ত থেকে সমাধান খুঁজত। তার রাগ কমে গেল। সম্পর্কগুলো উন্নত হতে লাগলো। তার কর্মচারীরাও লক্ষ্য করল এখন তিনি আগের তুলনায় অনেক ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। ধীরে ধীরে তার ব্যবসাও বাড়তে শুরু করলো। লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনার এই সাফল্য আর মানসিক শান্তির রহস্য কি? তিনি হেসে উত্তর দিলেন, আমি শুধু আমার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে ভালো বন্ধুকে নিয়ন্ত্রণ করতে শিখেছি, আমার মনকে। গীতা আমাদের 3টি গুণের কথাও বলে, সত্য, রজস এবং তমস। এই 3টি গুণ প্রকৃতির শক্তি, যা প্রতিটি মানুষ এবং প্রতিটি বস্তুর মধ্যে বিদ্যমান। তমস মানে অজ্ঞতা, আলস্য, অন্ধকার। যখন তমস আমাদের উপর প্রভাব বিস্তার করে, আমরা ঘুম ঘুম অনুভব করি, কাজ এড়িয়ে চলি, জড়তা আসে। রজস মানে ক্রিয়া, উত্তেজনা, বাসনা। যখন রজস প্রভাবশালী হয়, আমরা অত্যন্ত সক্রিয় হয়ে উঠি, অনেক ইচ্ছা জন্মায়, অস্থিরতা বাড়ে, ফলের প্রতি অতিরিক্ত আসক্তি তৈরি হয়। সত্য মানে আলো, জ্ঞান, শান্তি, সামঞ্জস্য। যখন সত্য প্রভাবশালী হয়, মন শান্ত থাকে, আমরা আনন্দ অনুভব করি, জ্ঞানমূলক কাজ করি, অন্যের মঙ্গল কামনা করি। প্রত্যেক মানুষের মধ্যেই এই 3টি গুণ আছে, শুধু তাদের অনুপাত ভিন্ন। আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের মধ্যে সত্ত্বগুণ বৃদ্ধি করা। আমাদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন এবং সঙ্গ, এই সবের মাধ্যমে আমরা এই গুণগুলির ওপর প্রভাব ফেলতে পারি। সাত্ত্বিক আহার, টাটকা, হালকা, পুষ্টিকর খাবার আমাদের মধ্যে সত্ত্ব বৃদ্ধি করে। রাজসিক আহার, অতিরিক্ত ভাজা, ঝাল মশলাযুক্ত খাবার রজস বাড়ায়। তামসিক আহার, বাসি, পচা খাবার বা অতিরিক্ত মাংস তমস বাড়ায়। ঠিক তেমনি ভোরে ওঠা, যোগ ও প্রাণায়াম করা
ভালো বই পড়া, সৎ ও ইতিবাচক মানুষের সঙ্গ এসব সত্ত্ব বৃদ্ধি করে। অন্যদিকে রাতে দেরি করে জাগা, অতিরিক্ত বিনোদনে ডুবে থাকা, নেতিবাচক মানুষের সঙ্গ রজস ও তমস বৃদ্ধি করে। গীতা আমাদের এমনভাবে জীবনযাপন করতে অনুপ্রাণিত করে যাতে আমাদের ভেতরে সত্য গুণের বিকাশ হয়। কারণ যখন আমরা সাত্ত্বিক অবস্থায় থাকি তখনই আমরা প্রকৃত আনন্দ এবং জ্ঞান অনুভব